আমরা জানি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির 2025-27 সেশনের ফার্স্ট সেমের এক্সাম আগস্ট মাসের 5 তারিখ থেকে শুরু হতে চলেছে। যা খবর, এইবারের এক্সাম সেন্টারে খুব স্ট্রিক্ট গার্ড হতে চলেছে। আজ আমরা এই ক্লাসে ফার্স্ট পেপার চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের ফার্স্ট হাফের 2 মার্কস কোশ্চেন অ্যান্সার রিভিশন করব। আমরা ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সানেই করব। আমি এশিওর করছি এখান থেকে 100% কমন পাবে। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ অ্যাকোমোডেশন অ্যান্ড এসিমিলেশন? সহযোজন ও আত্মীকরণ কাকে বলে? অ্যাকোমোডেশন, সহযোজন। অ্যাকোমোডেশন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং আওয়ার ওল্ড নলেজ অর থিঙ্কিং টু ফিট নিউ ইনফরমেশন। মানে কি? সহযোজন হলো নতুন তথ্যের সঙ্গে মানিয়ে নিতে পুরনো ধারণা বা চিন্তাকে পরিবর্তন করা, রাইট? এসিমিলেশন কি বা আত্মীকরণ কি? Assimilation is the process of adding new information to our existing knowledge without changing it. অর্থাৎ আত্মীকরণ হলো পুরনো ধারণা না বদলে নতুন তথ্যকে আগের জ্ঞানের সঙ্গে যুক্ত করা। সেকেন্ড কোশ্চেন, বাক্যবিন্যাস বা সিনট্যাক্স ও শব্দার্থ বা সেমান্টিক কাকে বলে? হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স বা বাক্যবিন্যাস, সিনট্যাক্স ইজ দ্য রুল অফ অ্যারেঞ্জিং ওয়ার্ডস কারেক্টলি টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ বাক্যবিন্যাস হলো সঠিক নিয়মে শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করার নিয়ম। হোয়াট ইজ সিমেন্টিক বা শব্দার্থ কি? সিমেন্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। শব্দার্থ হলো শব্দ বা বাক্যের অর্থ নিয়ে আলোচনা। তারপর দেখো ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ? কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? ফোনোলজি, যাকে আমরা কি ধ্বনি বলি। সেমান্টিক্স বা শব্দার্থ বলি। সিনটেক্স বা বাক্যবিন্যাস বলি। প্র্যাগমেটিক্স, যাকে আমরা প্রায়োগিক দিক বলি। তারপরে প্রশ্ন, সেফালোকোডাল টেন্ডেন্সি ও প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি কি? সেফালোকোডাল টেন্ডেন্সি মিন্স ডেভেলপমেন্ট অকার্স ফ্রম দ্য হেড টু দ্য ফিট। মানে সেফালোকোডাল টেন্ডেন্সি বলতে বোঝায় শিশুর বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়। এক্সাম্পলে দেখি, হেড কন্ট্রোল হয়ে তারপর সিটিং, তারপর কি ওয়াকিং। মানে আগে শিশুরা কি মাথা নিয়ন্ত্রণ করে তারপর বসতে শেখে, তারপর হাঁটতে শেখে। এই যে দেখো হেড টু টো হয়েছে, তাহলে এটা হবে কি? সেফালোকোডাল টেন্ডেন্সি। হোয়াট ইজ প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি? প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি মিন্স ডেভেলপমেন্ট অকার্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য বডি টু দ্য আউটার পার্টস। মানে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি বলতে বোঝায় শরীরের কেন্দ্র থেকে হাত পায়ের আঙ্গুলের দিকে বিকাশ হওয়া। এক্সাম্পল দেখি, শোল্ডার, তারপর কি হ্যান্ড, তারপর কি ফিঙ্গার্স। মানে আগে কাঁধ নিয়ন্ত্রণ করি, তারপরে হাত, তারপরে আঙ্গুল। এটা হলো কি? প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। কুইং অ্যান্ড ব্যাবলিং। কুইং বা ব্যাবলিং কাকে বলে? কুইং is the baby's first soft vowel like sounds usually heard around 2 months of age. কুইং হলো জন্মের প্রায় 2 মাস পরে শিশুর নরম ও মিষ্টি স্বরধ্বনি করা। ব্যাবলিংটা কি? ব্যাবলিং is the stage when a baby repeats simple syllables usually around 6 months of age. ব্যাবলিং হলো জন্মের প্রায় 6 মাস পর শিশু একই ধরনের শব্দ বারবার উচ্চারণ করে। এক্সাম্পল, বাবা, মামা, দাদা, রাইট? লিবিডো কি? হোয়াট ইজ লিবিডো? অ্যাকর্ডিং টু ফ্রয়েড, লিবিডো ইজ দ্য সেক্সুয়াল অর লাইফ এনার্জি দ্যাট মোটিভেটস হিউম্যান বিহেভিয়ার। ফ্রয়েডের মতে লিবিডো হলো মানুষের যৌন বা জীবন শক্তি যা মানুষের আচরণকে কি প্রভাবিত করে। তারপর কি? সুপ্তি মনোযৌন বিকাশ অথবা ডিফাইন সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। According to Freud, psychosexual development is the development of personality through different stages from childhood. ফ্রয়েডের মতে শৈশব থেকে বিভিন্ন ধাপে ব্যক্তিত্বের বিকাশ হওয়াকেই মনোযৌন বিকাশ বলে। 6 নম্বর কোশ্চেন, ঝড়ো ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়? What is meant by the stage of storm and stress? The storm and stress stage refers to adolescence about 12 to 18 years. During this period,
Adolescents experience rapid physical, mental, emotional, and social changes. Because of these changes, they may feel confused, emotional, or face conflicts. This term was given by Stanley Hall. ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কৈশোরকাল প্রায় 12 থেকে 18 বছর বোঝায়। এই সময়ে কিশোরীদের শারীরিক, মানসিক, আবেগীয় ও সামাজিক পরিবর্তন দ্রুত ঘটে। তাই তারা অনেক সময় দুশ্চিন্তা, দ্বন্দ্ব ও আবেগের ওঠানামার মধ্যে থাকে। স্ট্যানলি হল এই সময়কে স্টর্ম অ্যান্ড স্ট্রেস বলেছেন। মানসিক প্রতিস্থাপন বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল সাবস্টিটিউশন? Mental substitution is a defense mechanism in which a person cannot achieve the original goal, so he or she accepts another suitable goal instead. মানে কি? মানসিক প্রতিস্থাপন হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি মূল লক্ষ্য অর্জন করতে না পারলে তার পরিবর্তে অন্য একটি গ্রহণযোগ্য লক্ষ্য বেছে নেয়। এক্সাম্পল, a student cannot become a doctor, so he becomes a nurse. একজন ছাত্র ডাক্তার হতে না পেরে নার্স হওয়ার সিদ্ধান্ত নেয়। 8 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্বের সংজ্ঞা দিন। ডিফাইন দ্য টার্ম পার্সোনালিটি। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। পার্সোনালিটি ইজ দ্য কম্বিনেশন অফ এ পারসনস থটস, ফিলিংস, বিহেভিয়ার্স অ্যান্ড হ্যাবিটস দ্যাট মেক্স হিম ওর হার ডিফারেন্ট ফ্রম আদার্স। ব্যক্তিত্ব হলো একজন মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ ও অভ্যেসের সমষ্টি যা তাকে অন্যদের থেকে আলাদা করে। ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিনড বাই পার্সোনালিটি ট্রেইট? Personality trait. A personality trait is a stable quality or characteristic of a person that remains fairly consistent over time. মানে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হলো একজন মানুষের স্থায়ী গুণ বা বৈশিষ্ট্য যা তাকে অন্যদের থেকে আলাদা করে। Any two characteristics of personality trait, এটা কোশ্চেনই ছিল। ব্যক্তিত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। বিহেভিয়ার রিমেইনস ফেয়ারলি স্টেবল, মানে কি আচরণ মোটামুটি কি একই রকম থাকে। ইউনিকনেস বা স্বাতন্ত্র্য, এভরি পার্সন ইজ ডিফারেন্ট, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা। 9 নম্বর কোশ্চেন, প্রাক গ্যাং স্তর বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিনড বাই প্রি গ্যাং স্টেজ? দ্য প্রি গ্যাং স্টেজ ইজ দ্য পিরিয়ড from about 4 to 6 years of age. During this stage, children begin to play and mix with friends, which helps their social development. মানে প্রাক গ্যাং স্তর হলো প্রায় 4 থেকে 6 বছর বয়সের সময়। এই সময়ে শিশুরা বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও মেলামেশা শুরু করে, যা তাদের সামাজিক বিকাশে সাহায্য করে। কোশ্চেন 10, আইডি, ইগো এবং সুপার ইগো কি? হোয়াট ইজ আইডি, ইগো অ্যান্ড সুপার ইগো? আইডি. ID is the inborn part of personality. It wants immediate satisfaction of needs and follows the pleasure principle. ID হলো ব্যক্তিত্বের জন্মগত অংশ। এটি তাৎক্ষণিকভাবে চাহিদা পূরণ করতে চায় এবং প্লিজার প্রিন্সিপাল অনুসরণ করে। এবার তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে প্লিজার প্রিন্সিপাল কি? যখন আমাদের কোনো কিছুর চাহিদা থাকে আর সেই চাহিদাটা পূরণ হলে যে আমরা আনন্দটা পাই, প্লিজার পাই, সেটাকে কি প্লিজার প্রিন্সিপাল বলে। What is ego? Ego is the realistic part of personality. It balances the demands of the ID, reality, and superego. It follows the reality principle. Ego হলো ব্যক্তিত্বের বাস্তববাদী অংশ। আইডির চাহিদা, বাস্তব পরিস্থিতি ও সুপার ইগোর নিয়মের মধ্যে সমন্বয় করে। এটি রিয়েলিটি প্রিন্সিপাল অনুসরণ করে। What is superego? Superego is the moral part of personality. It tells us what is right and what is wrong. সুপার ইগো হলো ব্যক্তিত্বের নৈতিক অংশ। এটি মানুষকে ভালো মন্দ ও সঠিক ভুলের বোধ শেখায়। বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। মেনশন এনি 4 ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করুন। মেনশন এনি 4 প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। দুটো কোশ্চেন আছে, 1+1। ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, বিকাশের বৈশিষ্ট্য। ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, 1 নম্বর। 2 হচ্ছে ডেভেলপমেন্ট ফলোজ এ ডেফিনিট প্যাটার্ন। Development is gradual.
all areas of development are interrelated. বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ নির্দিষ্ট ধারা অনুসরণ করে। বিকাশ ধীরে ধীরে ঘটে। বিকাশের সব দিক পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি কি কি? ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এগ্রি। Development follows a sequence. Development proceeds from head to toe. Development proceeds from the center to the outside. বংশগতি ও পরিবেশের মিলিত প্রভাবে বিকাশ ঘটে। বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে। বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়। বিকাশ কেন্দ্র থেকে বাইরের দিকে হয়। নিজস্ব পরিচিতি ও আত্মধারণা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিনড বাই পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড সেলফ কনসেপ্ট? Personal identity. Personal identity means the unique identity of a person that makes him/her different from others. It includes a person's name, appearance, behavior, interests, abilities, beliefs, and experiences. মানে নিজস্ব পরিচিতি হলো একজন মানুষের নিজস্ব পরিচয়, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। এটি মানুষের নাম, চেহারা, আচরণ, আগ্রহ, দক্ষতা, বিশ্বাস ও অভিজ্ঞতা নিয়ে গঠিত। হোয়াট ইজ সেলফ কনসেপ্ট বা আত্মধারণা কি? সেলফ কনসেপ্ট means how a person thinks and feels about himself or herself. It is the opinion a person has about his or her own abilities, qualities and personality. আত্মধারণা হলো নিজের সম্পর্কে নিজের ধারণা, অর্থাৎ একজন ব্যক্তি নিজের গুণ, ক্ষমতা ও ব্যক্তিত্ব সম্পর্কে কি ভাবেন। নৈতিক বিকাশে প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। Distinguish between pre-conventional and post-conventional level of moral development. Pre-conventional বা প্রাক প্রথাগত, children obey rules to avoid punishment or get rewards. People follow moral principles based on justice and values. মানে কি? শিশুরা শাস্তি এড়াতে বা পুরস্কার পেতে নিয়ম মানে। আর কি? মানুষ নেই নীতি ও মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেই। এটা হয়ে গেল কি প্রি কনভেনশনালের দুটো পয়েন্ট। এবার আমরা পোস্ট কনভেনশনালের পয়েন্টগুলো দেখে নিই। এখানে ছিল কি চিলড্রেন অবে রুলস টু অ্যাভয়েড পানিশমেন্ট ওর গেট রিওয়ার্ডস। এখানে কি সেলফ ইন্টারেস্ট ইজ ইম্পর্টেন্ট, রাইট? এখানে ছিল পিপল ফলো মোরাল প্রিন্সিপলস বেসড অন জাস্টিস অ্যান্ড ভ্যালুস। ইউনিভার্সাল মোরাল ভ্যালুস আর ইম্পর্টেন্ট। নিজের লাভ বেশি গুরুত্বপূর্ণ, সর্বজনীন নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ। ইগোসেন্ট্রিক ভাষণ বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিনড বাই ইগোসেন্ট্রিক স্পিচ? Egocentric speech is the speech in which children talk to themselves while playing or doing a task. According to Piaget, children use this speech because they cannot fully understand others' viewpoints. Egocentric ভাষণ হলো এমন ভাষা যেখানে শিশু খেলতে বা কাজ করতে করতে নিজের সঙ্গে নিজেই কথা বলে। পিয়াজেটের মতে এই সময় শিশু অন্যের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বুঝতে পারে না। অবজেক্ট পার্মানেন্স ও অ্যানিমিস্টিক কি? হোয়াট ইজ অবজেক্ট পার্মানেন্স অ্যান্ড অ্যানিমিস্টিক? অবজেক্ট পার্মানেন্স বস্তুর স্থায়িত্ব ধারণা কি? অবজেক্ট পার্মানেন্স মিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অ্যান অবজেক্ট স্টিল এক্সিস্টস ইভেন ইট ক্যান নট বি সিন। অবজেক্ট পার্মানেন্স হলো কোনো বস্তু চোখের সামনে না থাকলেও সেটি যে আছে তা বুঝতে পারা। যেমন দেখবে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, বাচ্চার খেলনা লুকিয়ে দিই, ধরো ব্ল্যাঙ্কেটের নিচে রেখে দিয়েছি, তখন বাচ্চারা বুঝতে পারে, বাচ্চারা বস্তুটাকে বা টয়টাকে খেলনাটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওরা বুঝতে পারে যে ওখানে আছে, রাইট? আর ওটা খোঁজার চেষ্টা করে, এটাকেই বলবো অবজেক্ট পার্মানেন্স। হোয়াট ইজ অ্যানিমিস্টিক বা প্রাণ প্রদানবাদ কাকে বলে? অ্যানিমিস্টিক মিন্স এ চাইল্ড বিলিভস দ্যাট নন লিভিং থিংস হ্যাভ লাইফ অ্যান্ড ফিলিংস। অ্যানিমিস্টিক হলো শিশুর জড় বস্তুকেও জীবিত মনে করা এবং তাদের অনুভূতি আছে বলে ভাবা। যেমন দেখবে যখন বাচ্চারা খাট থেকে পড়ে যায়, আমরা কি করি, খাটটাকে মারি, তখন বাচ্চারা ওটা দেখে কি হয়, চুপ করে যায়, কান্না বন্ধ করে দেয়, কারণ বাচ্চারা বিলিভ করে যে খাটের কি প্রাণ আছে। দ্য ডল ইজ ক্রাইং, বাচ্চারা ভাবে কি ডল কাঁদছে। অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের অর্থ কি? হোয়াট ইজ অ্যাডোলেসেন্স?
Adolescence is the stage between childhood and adulthood, usually from 12 to 18 years. It is a period of rapid physical, mental, emotional, and social development. কৈশোর হলো শৈশব ও প্রাপ্তবয়স্ক জীবনের মধ্যবর্তী সময়, সাধারণত 12 থেকে 18 বছর। এই সময়ে শারীরিক, মানসিক, আবেগীয় ও সামাজিক বিকাশ দ্রুত ঘটে। প্রাথমিক বাল্যকালে প্রাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখুন। রাইট এনি 4 ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ আর্লি চাইল্ডহুড। দেখি ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিক বিকাশ। আগে আমরা হোয়াট ইজ মিনড বাই ইমোশনাল ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশ বলতে কি বোঝায় সেটা করে নিই। ইমোশনাল ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশ। ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস থ্রু উইচ এ পারসন লার্নস টু আন্ডারস্ট্যান্ড, এক্সপ্রেস অ্যান্ড কন্ট্রোল ইমোশনস। প্রাক্ষবিক বিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের আবেগ বুঝতে, প্রকাশ করতে এবং নিয়ন্ত্রণ করতে শেখে। এবার এর 4টা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিব। Emotions change quickly. Children express emotions openly. Emotions are strong but short. Emotional control gradually develops. আবেগ কি? দ্রুত পরিবর্তিত হয়। শিশুরা সহজে আবেগ প্রকাশ করে। আবেগ তীব্র হলেও অল্প সময় স্থায়ী হয়। ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা গড়ে ওঠে। 18 নম্বর কোশ্চেন। শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন 4টি কাজের নাম লিখুন। রাইট এনি 4 অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন দ্য স্কুল প্রোগ্রাম ফর দ্য মোরাল ডেভেলপমেন্ট। The following activities help in the moral development of students: sense of responsibility, cooperation, discipline, obedience. শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ে নিম্নলিখিত কার্যক্রম অন্তর্ভুক্ত করা যেতে পারে। কি কি দেখে নেই। দায়িত্ববোধ, সহমর্মিতা, শৃঙ্খলা, আজ্ঞা পালন বা আনুগত্য। 19 নম্বর কোশ্চেন। ল্যাড ও প্যারালিঙ্গুইস্টিক কি? হোয়াট ইজ ল্যাড অ্যান্ড প্যারালিঙ্গুইস্টিক? ল্যাড এর ফুল ফর্ম হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাড ইজ অ্যান inborn language learning ability proposed by Noam Chomsky. It helps children learn and understand language naturally. লেড হলো নম চমস্কির মতে মানুষের জন্মগত ভাষা শেখার ক্ষমতা। এর সাহায্যে শিশু সহজেই ভাষা শিখতে ও বুঝতে পারে। প্যারালিঙ্গুইস্টিক কি? প্যারালিঙ্গুইস্টিক means non-verbal features of communication such as facial expression, gestures, eye contact, tone of voice, and body language that support spoken language. প্যারালিঙ্গুইস্টিক বলতে কথা ছাড়া যোগাযোগের উপায় বোঝায়, যেমন মুখের অভিব্যক্তি, হাতের অঙ্গভঙ্গি, চোখের ভাষা, কণ্ঠস্বরের ওঠানামা ও দেহভঙ্গি, যা কথার অর্থ বুঝতে সাহায্য করে। হলোফ্রেজ, টেলিগ্রাফিক স্পিচ ও মরফেম কি? হলোফ্রেজ is a stage where a child uses one word to express a complete idea. মানে কি? হলোফ্রেজ হলো এমন একটি স্তর যেখানে শিশু একটি শব্দ ব্যবহার করে পুরো একটি বাক্যের অর্থ প্রকাশ করে। যেমন এক্সাম্পল, ওয়াটার। ওয়াটার দিয়ে কি প্রকাশ করছে? আই ওয়ান্ট ওয়াটার। জল, আমার জল চাই। What is telegraphic speech? Telegraphic speech is the stage where a child uses only important words and leaves out grammar words. টেলিগ্রাফি স্পিচ হলো এমন একটি স্তর যেখানে শিশু শুধু গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করে এবং ছোট ছোট বাক্য বলে। যেমন এক্সাম্পল, মাদার কাম, মা আসো। মরফেম কি? এ মরফেম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। মরফেম হলো ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক। এক্সাম্পল, হেল্পার। হেল্পার ইকুয়াল টু কি? হেল্প প্লাস ইয়ার। তো এখানে হেল্পটা হচ্ছে কি? মরফেম, আর ইয়ারটা হচ্ছে কি? মরফেম। প্রত্যয় বা জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিনড বাই কগনিশন অর কগনিটিভ ডেভেলপমেন্ট? Cognitive development is the development of thinking, learning, memory, reasoning, problem solving, and understanding. According to Jean Piaget, children develop these mental abilities through different stages. মানে
জ্ঞানমূলক বিকাশ হলো চিন্তা, শেখা, স্মৃতিশক্তি, যুক্তি, সমস্যা সমাধান ও বোঝার ক্ষমতার বিকাশ। জিন পিয়াজেটের মতে শিশু ধাপে ধাপে এই মানসিক ক্ষমতাগুলি অর্জন করে। কোশ্চেন নাম্বার 22, এটাই কি লাস্ট কোশ্চেন। স্কিমা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিনড বাই স্কিমা? পরিপক্কতা কি? হোয়াট ইজ ম্যাচুরেশন? Schema. Schema is a mental framework that helps us organize and understand new information. According to Bartlett, schema is based on our previous knowledge and experiences. মানে স্কিমা হলো মনের একটি গঠন বা কাঠামো যার সাহায্যে আমরা নতুন তথ্য বুঝি এবং আগের জ্ঞানের সঙ্গে মিলিয়ে রাখি। বার্লেটের মতে এটি পূর্ব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। ম্যাচুরেশন কি বা পরিপক্কতা কি? Maturation is the natural growth and development of a person according to heredity. It happens automatically with age. পরিপক্কতা হলো বংশগতির প্রভাবে স্বাভাবিকভাবে শরীর ও মনের বিকাশ, যা বয়সের সঙ্গে সঙ্গে নিজে থেকেই ঘটে। আশা করছি এই 22টা কোশ্চেনের মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের বাকি পেপার অর্থাৎ বাকি কোর্সগুলোর সাজেশন চাই তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি অবশ্যই এক্সামের আগে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।